আর যেগুলো অবৈধভাবে হচ্ছে আমি সবসময় বলি যে আপনি অবৈধ করতে পারেন, বাট রাজুক এখন যা আছে হয়তো 5 বছর পর এই বিল্ডিংগুলো কিন্তু ভাঙা হবে, কিন্তু আমরা কিন্তু রাখবো না। আমি থাকি যে থাকুক, সিস্টেমই মানুষের প্রেশারেই চলে আসবে। এখন কিন্তু আমি বলবো আগে থেকে এখন আমাদের সাংবাদিক বাইরে বলেন যে এবং পারিপার্শ্বিক যারা থাকেন কমপ্লেন কিন্তু চলে আসে, হোয়াটসঅ্যাপে চলে আসে, আমরা অ্যাড্রেস করছি আস্তে আস্তে, এবং আস্তে শক্ত হচ্ছে। তো একদিনে তো হবে না, সময় লাগবে। বর্তমান সময়ে কিন্তু আমরা যদি কেউ চাই যে 50 তলা 60 তলা বিল্ডিং করতে চাই, এটা কিন্তু সম্ভব, আমরা পারমিশন দিচ্ছি। এবং আমি এসে বিভিন্ন ফোরামে আমি বলেছি যে আমি 100 তলা বিল্ডিং অনুমতি দিতে চাই, বাট ওটার জন্য হয় কি যে বেসিক রিকোয়ারমেন্ট যে পার্কিং এবং অন্যান্য জিনিসগুলো ওই ফুলফিল করে আমরা কাজ করি। বর্তমান সময়ে কিন্তু ঢাকা শহরে কিন্তু 6 তলা বেসমেন্ট আছে, এবং এটা যদি কেউ 10 তলাও করতে চায় আমরা তো পারমিশন দিই পার্কিংয়ের জন্য। শুধু তাই না, এবং উপরে যেসব ফেসিলিটি নিয়ে করা উচিত এটা কিন্তু ওপেন। বাট নর্মালি হয় কি প্রত্যেকে বাংলাদেশে আমি যেটা মনে করি যে এটা করতেছে না হলেও এই জন্য যখনই একটা ডেভেলপার বলেন তো ব্যক্তিগত পর্যায়ে বলেন, ওটা কস্টিং একটু বেড়ে যায়। আর যত উপরে যাবেন আপনার যে আর্থকোয়েকের জিনিসটা দেখতে হবে, এই কস্টিং যখন বেশি দেখে তখন সে বলে ঠিক আছে আমি 10 তলা করে শেষ করে দিই। আর যদি মডার্ন করতে চাই, আমাদের কিন্তু এখন সফটওয়্যার বলেন, আমাদের মানে রাজুকের যে নীতিমালা এবং সিস্টেমে কিন্তু এনিথিং বিগার, এবং বর্তমানে হাইয়েস্ট বিল্ডিং হলেও আমি খুঁজছিলাম 45 স্টোরি বিল্ডিং বর্তমানে একটা মানে হচ্ছে ইয়াতে মালিবাগের এখানে, ওই যে ট্রপিক্যাল হোমস করতেছে। বাট কেউ যদি নিয়ে আসে আমাদের, আমি ডেভেলপার কোম্পানির লোকেরা এসেছিলেন, আমি বলছি আপনারা 100 তলা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসেন, আমরা পাস করবো। এইটা হলো একটা বিষয়। আর যেটা বললেন যে মালয়েশিয়ার কোম্পানি যেটা আসছিল, এটা হলো এই কোম্পানিটা কেন পারে না এখানে, 18 সালে তারা এগ্রিমেন্ট করেছিল। তারা আসলে একটা দেউলিয়া কোম্পানি, বেসিক্যালি কন্ট্যাক্ট করার পরে দেখা গেছে যে তাদের অ্যাকাউন্টে $10,000 নাই। তো আমরা রাজুকের পক্ষে তখন তো বলা হয়েছিল যে আপনি অ্যাটলিস্ট $1 মিলিয়ন আপনার অ্যাকাউন্টে বাংলায় রাখেন, কাজ শুরু করেন। ওই জিনিস শুরুও করতে পারে নাই। তো তাদের হয়তো ইল মোটিভ টোটিভ ছিল, ওইটা নিয়ে আদালতে আসে, এবং এটা উই আর ক্লোজিং ডাউন। আর আমরা ওইটা মানে ক্লোজিং ডাউন নতুন করে আমরা চিন্তা করছি। আর যেসব মানে বলেন যে পূর্বাচল অবশ্যই এখনও একটা সুন্দর শহর হবে, না হওয়ার কতগুলো কারণ আছে আমাদের। যেমন আমি এই যে গত সপ্তাহে প্রায় 70টার মতো কমার্শিয়াল মানে প্লট আমরা চিঠি ছেড়ে দিয়েছি। একটা কেস ছিল 18 সালে এক প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেই জন্য করতে পারি নাই। বাট এখানেও আমরা চেষ্টা করব যে সুন্দর শহর গড়ার, এখনও অনেক সুযোগ আছে। না হওয়ার কারণ আমি পিডি আছে এখানে, যে এতদিন কেন লাগলো সে চিফ ইঞ্জিনিয়ার বলবে, সে প্রথম থেকে সে জড়িত আছে। আর অন্যান্য যে জিনিসগুলো আছে এখন কিন্তু মোটামুটি প্ল্যান যেগুলো পাস হয় যে মডার্ন, এবং আর যেগুলো অবৈধভাবে হচ্ছে আমি সবসময় বলি যে আপনি অবৈধ করতে পারেন, বাট রাজুক এখন যা আছে হয়তো 5 বছর পর এই বিল্ডিংগুলো কিন্তু ভাঙা হবে, কিন্তু আমরা কিন্তু রাখবো না। আমি থাকি যে থাকুক, সিস্টেমই মানুষের প্রেশারেই চলে আসবে। এখন কিন্তু আমি বলবো আগে থেকে এখন আমাদের সাংবাদিক বাইরে বলেন যে এবং পারিপার্শ্বিক যারা থাকেন কমপ্লেন কিন্তু চলে আসে, হোয়াটসঅ্যাপে চলে আসে, আমরা অ্যাড্রেস করছি আস্তে আস্তে, এবং আস্তে শক্ত হচ্ছে। তো একদিনে তো হবে না, সময় লাগবে।